ওহ, অনেক দিন পরে খেতে আসলাম। আচ্ছা, কি খাবা? অর্ডার করো। তুমি যা খাবার তাই অর্ডার করো, আমি আর কিছু অর্ডার করবো না। তোমার মন চায় তা খাওয়াও। আরে, তুমি যা খাবা তাই অর্ডার করো। আমি তেমন কিছু খাবো না। আজকে তুমি যা খাইতে চাও তাই খাওয়াবো। বলো কি খাবা? আচ্ছা, চিকেন চাউমিন অর্ডার করো, চিকেন পাস্তা, চিকেন স্যুপ, আর একটা চিকেন বার্গার, এইগুলোই খাই আপাতত, তারপরে পরে দেখা যাবে। এত কিছু খাইতে পারবা? বুঝতে পারতেছি না। ঠিক আছে, অর্ডার করে আসি, খাইতে থাকো। অবশ্য আজকে যা খাবা তাই খাওয়াবো তোমারে, কারণ আজকে আমি অনেক খুশি। তোমার খুশির কারণ কি বলো তো? কোনো ধান্দা আছে নাকি? আরে না না না, ধান্দা থাকবে কেন? আসলে অনেক দিন তোমার একটু করা হয় না তো, তাই আর কি ভাবলাম যে রেস্টুরেন্টে নিয়ে আসলাম, যেটা মানা করি তাহলে কাজ হয়, বলো? আরে বেটা থাম, এটা তো বাচ্চারা করে। আমরা কি বাচ্চারা? আমরা কি বাচ্চা? আমরা হলো বড় মানুষ। আর আমরা তো এখন আর প্রেম করি না, 2 দিন পরে করবো বিয়ে। আর আমরা উম্মা করলে লোকজন কি বলবে বেটা? খাচ্ছর বেটা কানকার জানি ধান বাবাস। এইটা তুমি ভুল বললা, বুঝছো? আমরা তো প্রেম করি, আর প্রেম মানে তো অর্ধেক বিয়ে হয়ে যাওয়া, তাই না? তা আমরা তো বিয়ে করবই, তা করলে কি হয়? আর একটা ধান্দাবাজের কি আছে? প্রেম হচ্ছে মধ্যময় একটা বেশন। প্রেম হচ্ছে উড়ন্ত আকাশের মতো। প্রেম হচ্ছে মনস্তান্ত্রিক একটা বিষয়, যেখানে সব কিছু মিশ্রিত অনুভূতি থাকে, ঠিক আছে? প্রেম হচ্ছে স্বর্গীয় একটা অনুভূতি। আর তুমি সেটারে এই সেই বানাচ্ছ, ধান্দাবাজ বানাচ্ছ, এটা কিন্তু হইলো? এই জন্যই বলি এত খাবার কেন? হ্যাঁ, আরে ধান্দা রে ধান্দা। দেখো, আর কোনো কিছু হবে না, একদম বিয়ের পরে যা হবে। খাবার তো হেভি টেস্ট, কিন্তু মনস্তান্ত্রিক একটা কষ্ট পায়ে গেলাম, ভিতর থেকে একটা কষ্ট নিয়ে গেলাম। তোমার হাতে কিছুই করতে পারলাম না, একটা বিশাল বেদনা, নির্ঘাত মৃত্যুদায়ক যন্ত্রণা। রে বেটা ধান্দাবাজ, হ্যাঁ খাবার খাও, খাবার খায় তাড়াতাড়ি বের হয়ে যাই, আমার অফিস আছে, তাড়াতাড়ি যেতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো তাড়াতাড়ি খাবার খাও। খাবারগুলো তো মজাই ছিল, এখন বিল দাও, চলো যাই, আমাকে নামাই দিয়ে যাও। ওকে চলো, দেরি করা যাবে না।